গ্রাম মানেই হচ্ছে শান্তির জায়গা আর গ্রাম মানেই হচ্ছে আনন্দের জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা কোথায় বলেন তো? এর আগে কিন্তু আমি কয়েকটা রিলস দিয়েছি, ভিডিও দিয়েছি, দেখি তো কে কে বলতে পারেন। যাই হোক, আমরা কিন্তু গ্রামে চলে গিয়েছি একটা অনুষ্ঠানের মধ্যে। এটা ছিল আমার নাতির অনুষ্ঠান, সম্পর্কে আমার নাতি হয়। তো এত বেশি এনজয় করেছি যা বলার বাইরে। দেখেই কিন্তু বুঝতে পারছেন, লাইটিং সাজানো হয়েছে, এখানে কিন্তু সব হাঁড়ি পাতিল আনা হয়ে গিয়েছে অলরেডি। আর এখানেই তো আমার মেয়ে, আমার ভাতিজা আর আমার হাজবেন্ড, ওই তো আমার ছেলে দেখা যাচ্ছে দরজার মধ্যে চলে আসছে। তো এত সুন্দর করে সবাই বেশি সাজুগুজু করেছে, মেয়েরা শাড়ি পরেছে, এত বেশি কিউট লাগতেছিল। সাথে কিন্তু আমার মেয়েকে আমি জামা পরিয়েছি। প্রথমে একটু আমার মেয়ের মনটা খারাপ ছিল, দেন হচ্ছে ও শাড়ি পরতে পারেনি। কিন্তু সেদিন কিন্তু এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, আর আমি ভয়েস দিচ্ছি আজকে বৃহস্পতিবার, একদম সময় করতে পারিনি। ওই যে এত বেশি ব্যস্ত ছিলাম আর এত বেশি এনজয় করেছি। এটা আমার ভাতিজা বউ। আর যাদের অনুষ্ঠান খেতে গিয়েছিলাম, এই তো আমার কিউট নাতিটা, এটা হচ্ছে আসলে আমার ভাতিজার জ্যাঠাইশ আর জ্যাঠাইশের হাজবেন্ড। এই তো নাতিটা, ওর অনুষ্ঠানে খেতে গিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। তো ওর হচ্ছে সুন্নতে খাতনার অনুষ্ঠানে খেতে গিয়েছিলাম আমরা। আর দেখেন না, মায়ের মন, দিতে বলেছে একটা চুমু আর কতগুলো চুমু দিয়ে দিয়েছে, তাই না? আমরা মায়েরা মনে হয় এরকমটাই হই। আর এখানে অনুষ্ঠান করা হয়েছিল ওদের বাসার একটু সামনে, বিরাট বড় জায়গায়, এত বড় জায়গা, চারো সাইডে শুধু মানে সবুজের সমারোহ, কি আর বলবো, এত সুন্দর জায়গা। মাঝখানে অনুষ্ঠানটা করেছে। আসলে দিনের বেলা হলে আমি মনে হয় পুরো সাইডটাই দেখাতে পারতাম, যেহেতু রাত হয়ে গিয়েছে। তারপরও লাইটিংয়ের জন্য এত বেশি সুন্দর লাগতেছিল। আর মাশাল্লাহ, ওরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমার ভাতিজা বউর কথা বলতেছি, ওকে তো সবাই চিনেন কম বেশি, যারা সব সময় রেগুলার আমার ভিডিও দেখেন। আমি কিন্তু ওদেরকেও মাঝে মধ্যে দেখাই। এখানে দেখেন কত সুন্দর করে জামাইটাকে ওড়না মাথায় দিয়ে আনা হয়েছে, আর সবাই কিন্তু নাচানাচি করতে করতে আনছে, এত বেশি ভালো লাগছে। মোট কথা হচ্ছে, যেরকম বিয়েবাড়িতে অনুষ্ঠান, ছেলে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয় না, ঠিক সেম ওরকম করে অনুষ্ঠানটা করা হয়েছে। এত বেশি এনজয় করেছে, মোট কথা আমার মেয়েটা তার বেশি এনজয় করেছে। দেখেন না, শুরু কিন্তু হয়ে গিয়েছে নাচানাচি। অবশ্যই আমার মেয়েটা মাসাল্লাহ দিলে অনেক সুন্দর করে নাচে। তো প্রথম অবস্থায় ও নাচতে চায়নি, ওর বাবা ওকে জোর করেই পাঠাইছে যে তুমি একটু নাচো না, সবাই দেখতে চাচ্ছে, অনেক বেশি সবাই রিকোয়েস্ট করতেছে। তো আর আমার টুনিটা কিন্তু সাথে আছে। আমার টুনিটাকে তো সবাই চিনেন, যারা সবসময় আমার ভিডিও দেখেন। আর গ্রামের মানুষের কথা কি বলবো, এত বেশি সহজ সরল তারা, আর এত বেশি ভালো মনের, তাদের ব্যবহার এত বেশি সুন্দর। আমরা গিয়েছি সেই সোমবার দিন আর আসছি আজকে বৃহস্পতিবার দিন। আমি বৃহস্পতিবারেই কিন্তু এই ভয়েসটা দিচ্ছি। আসার কথা ছিল শুক্রবারে, কিন্তু আমার শুক্রবারে আমার মেয়েটার ক্যারাতে পরীক্ষা আছে, এর জন্য আমরা আজকেই ব্যাক করেছি। কিন্তু ওদের মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কেন আমরা আজকে চলে আসলাম। আসলে এত বেশি আপ্যায়ন করেছে, আর ওরা মন থেকে অনেক ভালো মনের মানুষ। আমার হাজবেন্ড তো বাসায় এসে বারবারই ওদের কথাই বলছিল যে ওরা মানুষ এত পরিমাণ ভালো। যাই হোক, এখানে কিন্তু দেখেন সবগুলো মেয়ে, কিউট কিউট মেয়েরা সবাই মিলে একসাথে নাচানাচি করছিল। আর আমি একটা জিনিস অনেক বেশি মিস করেছি, সেটা হচ্ছে আমি এখানে রাতের 2টা পর্যন্ত ছিলাম। 2টা পর্যন্ত ওদের নাচানাচি দেখে তারপরে আমি আমার মেয়েকে নিয়ে ব্যাক করেছি, মানে বাসায় চলে গিয়েছি। দেন হচ্ছে পরে আমার ভাতিজা, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে নাকি রাতের 3টার দিকে এত বেশি নেচেছে। আসলে সেই ভিডিওটা তো আমি নিতে পারিনি, এর জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আমার কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে, সেটুকু যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমার আরও বেশি ভালো লাগতো। আর অনেক বেশি এনজয় করেছি, দেখেই বুঝতে পারছেন আমার এত বেশি ভালো লেগেছে। আসলে গ্রামের সৌন্দর্য মনোরম, অনেক বেশি সুন্দর। তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সব শেষে, এই তো নাচানাচির শেষে আমরা এখানে একটু খেতে বসছি। তো সবাইকে আল্লাহ হাফেজ।